সোনামণিরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজার গল্প। গল্পটির নাম হচ্ছে বুড়ো বাঘ ও লোভী মানুষ। দেখো, এই বুড়ো বাঘটা কি করে একটি মানুষকে খেয়ে ফেলবে। এক বিশাল বন, সেখানে এক বাঘ বাস করে। বনে আরও অনেক পশু আছে। বাঘ এই সব পশু হত্যা করে এদের মাংস খেয়ে সে বেঁচে থাকে। বনের পাশ দিয়ে হাঁটার পথ, মানুষজনও সে পথে হেঁটে যায়। বাঘ মাঝে মাঝে সেই মানুষদের মারতো, তাদের মাংস খেত। এই দেখো, এই বাঘটা মানে মানুষজন পথ দিয়ে হেঁটে যেত, তখন বাঘের গায়ে শক্তি ছিল, তখন সে মাঝে মধ্যে সে মানুষগুলোকে ধরে মারতো, তাদের মাংস খেত। এভাবে বেশ চলছিল। বাঘ আস্তে আস্তে বুড়ো হলো, তার পক্ষে শিকার করা খুব মুশকিল। পশুরা পালিয়ে যায়, মানুষ ধরবে তাও হয় না। এখন খাবার জোগাড় করাই সমস্যা, না খেলে বাঁচবে কি করে। অনেক আগে বাঘ এক স্ত্রীলোককে মেরেছিল, মানে একটি মেয়েকে মেরেছিল বাঘ। সেই স্ত্রীলোকের হাতে দুটো সোনার বালা ছিল। এই দেখো, সেই বালা দুটো দেখছো বাঘের পাশে পড়ে আছে। সেই স্ত্রীলোকের হাতে দুটো সোনার বালা ছিল। বাঘ সে বালা দুটো যত্ন করে রেখে দেয়। এবার সেই বুড়ো বাঘ এক ফন্দি বের করলো। বনের পাশে মানুষের হাঁটার পথ, পথের ধারে মজা পুকুর, তাতে সামান্য জল। বুড়ো বাঘ সেই পথের ধারে বসলো, হাতে বালা দুটো। বুড়ো বাঘটা পথের ধারে বসে আছে, দেখো বালা দুটো পাশে রেখে বুড়ো বাঘটা পথের ধারে বসে আছে, আর সে বালা দুটো রেখে মানুষ হেঁটে যায়। বুড়ো বাঘ তাদের ডাকে, বলে, ভাই, আমি অনেক পাপ করেছি, অনেক নিরীহ মানুষকে মেরেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত। আমি এখন শুদ্ধ জীবন যাপন করছি, দান ধ্যান শুরু করেছি। এ বালা দুটো আছে, বালা দুটো আপনি নিন, আমাকে পাপ থেকে মুক্ত করুন। বাঘকে কেউ বিশ্বাস করে না, পথিকরা পালিয়ে যায়। সেদিন দুপুরবেলা একটি মানুষ, এই দেখো সেই মানুষটি, সেদিন দুপুরবেলায় একটি মানুষ, এই দেখো সেই মানুষটা, সেদিন মানে দুপুরবেলায় একটি মানুষ সে পথে বাড়ি ফিরছিল। বাঘ দেখেই সে আঁতকে উঠল। বুড়ো বাঘ তাকে মিষ্টি সুরে ডাকলো, বালা দুটো দেখিয়ে বারবার তাকে ডাকলো। মানে ওই বাঘটা ওই বালা দুটোকেও দেখালো, হ্যাঁ, এই লোকটিকে বালা দুটো দেখিয়ে তাকে বারবার ডাকলো। পথিকের লোভ হলো, বাঘের কথাই সে বিশ্বাস করলো। মানে এই লোকটি তখন লোভে পড়ে গেল, আর লোভে পড়ে গিয়ে বাঘের কথাও সে বিশ্বাস করলো। বাঘ বলল, সামনের পুকুরে স্নান করো, শুদ্ধ হয়ে এসে বালা দুটো নাও। তাহলে দেখছো বাঘ কতটা চালাক। বাঘ এই লোকটিকে বলছে যে সামনের পুকুরে স্নান করো আর শুদ্ধ হয়ে এসে এই বালা দুটো নাও, তা বলছে। পথিক এবার ওই পাক ভর্তি দেখো পুকুরে নেমেছে। এই দেখো পুকুরে নেমেছে পথিকটা, মানে ওর খুব লোভ হয়েছিল যে আমাকে বালা দুটো দিবে, দিশেই দেখো পুকুরে নেমেছে সেই পথিকটা। আর পুকুরটিতে ছিল সব পাকে ভর্তি একদম। পথিক যখন এই পুকুরে নামলো, তখন তার পা আটকে গেল। পথিক বারবার উঠার চেষ্টা করছে উপরের দিকে, যত উঠার চেষ্টা করছে তত মানে সে পুঁতে যাচ্ছে, তত তার পা আটকে যাচ্ছে। পথিক কিছুতেই আর উঠতে পারছে না সেই পুকুর থেকে। তখন বাঘ বলছে, থামো থামো, এত তাড়া করো না, আমি তোমায় এই পুকুর থেকে তুলে আনছি। বাঘ তখন ধীরে ধীরে উঠলো, উঠে গিয়ে পথিকের ঘাড়ে কামড় দিয়ে তাকে উপরে তুলে এনে তার মনের সুখে তার মাংস খেতে লাগলো। তাহলে সোনামণিরা, আমরা কখনো কারো জিনিস দেখে লোভ করবো না, তাই তো? তাহলে লোভের ফল কি হলো দেখলে তো? আর সেই পথিকটা লোভ করেছিল বলে বাঘ তাকে মেরে তার মাংস খেয়ে নিল। তাই আমরা কখনো লোভে পড়বো না। লোভে পাপ, পাপে মৃত্যু, এ কথাটি তোমরা সব সময় মাথায় রাখবে। যে তোমাদের যতটাই লোভ দেখাক না কেন, কারো কথাই কখনো ভুলবে না। একটা কথা মাথায় রাখবে সব সময়, লোভের ফল কিন্তু মৃত্যু হয়। তাই কখনো লোভের ফাঁদে, কারো ফাঁদে পা দেবে না।